আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করতেছি আজকের আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওর মূলত বিষয় হচ্ছে যে গুচ্ছের যেই রকম কার্যক্রমগুলো আজকে সারাদিন ছিল, আপডেট কি আসলে? আমি যতটুকু ওই জায়গাতে যে স্টুডেন্টগুলো ছিল, আমি ২-১ জনের সাথে কথা বলে যতটুকু জানতে পারছি যে সকাল থেকে তারা আসলে স্মারকলিপি জমা দেওয়ার চেষ্টা করেছিল। মূলত প্রধান শিক্ষা উপদেষ্টা যিনি, তিনি আসলে আজকে সচিবালয়ে ছিলেন না, কোনো কারণে হয়তো বাইরে ছিলেন। তার পক্ষ থেকে শেষের দিকে এসে তার যেই প্রতিনিধি ছিল, প্রতিমন্ত্রী সমমর্যাদা একজন ব্যক্তি ছিলেন, তার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন এবং তাদের যে সমস্যাগুলো এগুলো আসলে স্টুডেন্টের পক্ষ থেকে কয়েকজন কথা বলেছে। এখন তারা এতটুকু আশ্বাস দিয়েছে যে তারা ২-৩ দিনের মধ্যে গুচ্ছ অন্তর্ভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে মিটিং করবেন। তারা আসলে কেন এই গুচ্ছ প্রক্রিয়া থেকে বের হয়ে যাচ্ছে, এই কারণগুলো জানতে চাইবেন। তারপর আসলে সিদ্ধান্ত আসবে যে গুচ্ছে কীরকম রদবদল থাকে বা কী পরিবর্তন আনলে তারা থাকতে চাইবে অথবা কেউ থাকতে যাচ্ছে না। এখন মূলত যেটা হয়েছে যে আপনার কোনো মিটিং ছাড়াই গুচ্ছে যে ডিসেম্বর মাসে মিটিংটা হওয়ার কথা, এই মিটিং হওয়ার আগেই অনেকে বের হয়ে গিয়ে আপনার হচ্ছে যে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে এবং এই রাইটটা তাদের আছে, সাংবিধানিকভাবে এই রাইটটা তাদের আছে, সো তারা দিতে পারে। এখন আসলে আপনার মিটিং হয়ে সকল বিসিদের সাথে মিটিং হয়ে গুচ্ছের পরবর্তী সিদ্ধান্তগুলো আসবে। তবে তারা ২-৩ দিন সময় নিয়েছে এবং তারা এটা আশ্বাস দিয়েছে যে আপনাদের শিক্ষার্থীদের মধ্য থেকেও ২-১ জন থাকবে এবং যেটা হতে পারে যে যারা আসলে আপনার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করলো তারা কি ভর্তি বিজ্ঞপ্তি উইথড্র করে আবার গুচ্ছে ফিরে আসবে কিনা, এইটা আসলে সম্ভাবনা খুব কম। তবে আপনার প্রেসারে পড়লে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। তবে যা জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ইতিমধ্যে করে ফেলেছে, তাদের সাম্প্রতিক সময়ে কিছু অ্যাক্টিভিটিস একটু গ্রহণযোগ্যতা বেশি পেয়েছে, সব কিছু মিলে জগন্নাথ হয়তো বা গুচ্ছ থেকে বের হয়ে যেতে পারে। বাকি বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছে অন্তর্ভুক্ত রাখার চেষ্টা করবে এবং ভিসিদের সাথে কথা বলে এই সিদ্ধান্তটুকু আসতে পারে। এবং আসলে একসময় আপনার এই গুচ্ছের বিপরীতে স্টুডেন্টরা কথা বলতো, এখন গুচ্ছের পক্ষে স্টুডেন্টরা কথা বলতেছে। সো তাহলে কেন গুচ্ছ তারা এর আগে করলো? আপনারা যদি গুচ্ছে থাকবেন না, গুচ্ছ আপনাদের কাছে সমস্যাই মনে হয়, তাহলে কেন আপনি গুচ্ছ সিস্টেমটা আগে আপনি তৈরি করলেন? যে জায়গা থেকে ওনাদের একটু প্রেশারে রাখবে এবং এই জায়গায় তারা গুচ্ছ থেকে বেরিয়ে যেতে না পারবে, এই প্রেশারটা তারা ক্রিয়েট করবে। আমি আশা করি যে গুচ্ছ থাকবে এবং সর্বশেষে আপডেট আমরা জানাবো। ধন্যবাদ সবাইকে।